কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়েছিলাম। আলুগুলো ভেজে নেব। আগে আমি মাছের মাথাগুলো ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে শখের রান্না আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আজকে কি বানাতে চলেছি আপনারা একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর কেটে রাখা কলমি শাকটা আমি দিয়ে দিলাম। আজকে আমি আপনাদের সাথে কলমি শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। একদম সিম্পলভাবে আমি বানাচ্ছি, কোনো মশলা নয়, কোনো সবজি নয়, আলু আর মাছের মাথা আর কলমি শাক। মাছের মাথাগুলো দিয়ে দিলাম। শাকের সাথে মিক্স করে আমি প্রায় 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন কলমি শাকের চচ্চড়ি আমার হয়ে গেছে। এটা বেশিক্ষণ টাইম লাগে না। আলুগুলো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।